Hi everybody. এই ভিডিওতে আমি different hash functions মানে different types of hash function নিয়ে ডিসকাস করব। এটা খুব ইম্পর্টেন্ট টপিকস ডেটা স্ট্রাকচারে, কোশ্চেন পেপারে আসতেই থাকে প্রত্যেকটা ইয়ারে কোশ্চেনে এটা। তো এটা ম্যাক্সিমাম 5 to 7 মার্কসের কোশ্চেন আসে, ডিফারেন্ট টাইপস অফ হ্যাশ ফাংশন। তো আগে আমরা হ্যাশ ফাংশন সম্বন্ধে জানবো, তারপর টাইপসগুলো সম্বন্ধে জানবো। হ্যাশ ফাংশনের ডেফিনিশন আসি। A hash function is a function that converts a given numeric or alphanumeric key to a small practical integer value. তো একটা বড় কিকে, যে কিটা কোনো এমপ্লয়ি আইডি হতে পারে, কোনো একটা প্রাইমারি কি, কোনো একটা টেবিলে প্রাইমারি কি, যেটা নিউমেরিক অর আলফা নিউমেরিক হতে পারে, নাম্বার ক্যারেক্টার মিলিয়ে মিশিয়ে। তো এরকম একটা কিকে আমরা একটা স্মল practically integer ভ্যালুতে কনভার্ট করবো, যেটাকে নিয়ে আমি পরে কাজ করবো। তাহলে হ্যাশ ফাংশন ইজ এ ফাংশন দ্যাট কনভার্ট এ গিভেন নিউমেরিক অর আলফা নিউমেরিক কি টু এ স্মল প্র্যাকটিক্যাল ইন্টিজার ভ্যালু। এটা স্মল নাম্বার অফ ইন্টিজার ভ্যালুতে আমরা কনভার্ট করবো। দ্য ম্যাপড ইন্টিজার ইউজ অ্যান ইন্ডেক্স ইন দ্য হ্যাশ টেবিল। যে ইন্টিজারটা আমরা পাচ্ছি সেই ইন্টিজারটা হ্যাশ টেবিলের ইন্ডেক্স হিসাবে ইউজ করবো, এবং সেখান থেকে আমরা সার্চ করে ডেটাটা পেয়ে যাবো। তো প্রথমত কি বললাম, তাহলে এটা এমন একটা ফাংশন যেটা থ্রু দিয়ে আমরা একটা কিকে, লং নিউমেরিক আর আলফা নিউমেরিক কিকে আমরা সেটাকে স্মল প্র্যাকটিক্যাল ভ্যালুতে কনভার্ট করবো, এবং সেই যে ভ্যালুটা পেলাম সেটা ইন্ডেক্স হিসেবে ইউজ হবে হ্যাশ টেবিলে। তো এখান থেকে আমি সেই কনসেপ্টগুলো জেনারেট করলাম। এবার কি পাবো, এবার আমি যে টপিকটা জানবো সেটা হচ্ছে হ্যাশ ফাংশন ইজ অ্যাপ্লাইড অন এ কি বাই হুইচ ইট প্রডিউস অ্যান ইন্টিজার। তো হ্যাশ ফাংশনের থ্রু দিয়ে আমরা একটা ইন্টিজার ভ্যালু জেনারেট করবো, হুইচ ক্যান বি ইউজ অ্যাজ অ্যান অ্যাড্রেস অফ হ্যাশ। যেটা অলরেডি জানলাম যে ইন্ডেক্স হিসেবে ইউজ করছে, যেটা হ্যাশের অ্যাড্রেস হিসেবে ইউজ করছে। তাহলে হ্যাশ ফাংশন ইজ অ্যাপ্লাইড অন এ কি বাই হুইচ ইট প্রডিউসেস অ্যান ইন্টিজার হুইচ ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাড্রেস অফ হ্যাশ টেবিল। তো এবার টাইপসে আসবো। তাহলে কনসেপ্ট জানলাম যে মেনলি একটা নিউমেরিক আর আলফা নিউমেরিক কিকে আমরা স্মল নাম্বার কিতে কনভার্ট করবো, যেটা দিয়ে ইন্ডেক্স হিসেবে বা অ্যাড্রেস হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে টাইপস অফ হ্যাশ ফাংশন আমি 3 ধরনের হ্যাশ ফাংশন ইউজ করছি। তো এখানে ফার্স্টে যে হ্যাশ ফাংশন ইউজ করছি যেটা ডিভিশন মেথড, যেগুলো মোস্ট কমনলি ইউজ। এখানে অনেক হ্যাশ ফাংশন আছে, বাট মোস্ট কমনলি হ্যাশ ফাংশনসগুলো আমি ডিসকাস করছি। যে নাম্বার 1 ডিভিশন মেথড, নাম্বার 2 মিড স্কোয়ার মেথড, নাম্বার 3 ফোল্ডিং মেথড, যে 3টে মোস্ট পপুলার মেথডস। তাহলে প্রথমে আসছি আমি ডিভিশন মেথড। তো ফার্স্টেই আমি ডিভিশন মেথডটা ডিসকাস করছি। তো ডিভিশন মেথড, দ্য মোস্ট সিম্পল অ্যান্ড ইজিয়েস্ট মেথড টু জেনারেট হ্যাশ ভ্যালু। এটা হচ্ছে সবচেয়ে সহজতম একটা মেথড, ইজিয়েস্ট মেথড, যেটা জেনারেট করে হ্যাশ ভ্যালুকে। দ্য হ্যাশ ফাংশন ইজ ডিপেন্ডেন্ট অন আপন দ্য রিমাইন্ডার অফ দ্য ডিভিশন। একটা ডিভিশন করবো, ডিভিশন মেথড অ্যাপ্লাই করবো, এবং ডিভিশন মেথড করে যে রিমাইন্ডারটা পাবো তার উপর আমি ডিপেন্ডেন্ট হব, তার রিমাইন্ডারটার উপর ডিপেন্ডেন্ট। তাহলে ফর্মুলাটা কি, এইচ অফ কে, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এইচ অফ কে, এইচ ইজ দ্য হ্যাশ, কে ইজ দ্য কি, অ্যান্ড এইচ অফ কে ইজ দ্য হ্যাশ ফাংশন। ফাংশনের সিম্বল আমরা জানি এই সিম্বলটা, তার যেটা এইচ হচ্ছে হ্যাশ সিং, তার মধ্যে কি অ্যাপ্লাই করে এবার আমরা কি ম্যাপিং করছি যেখানে গিয়ে ইন্ডেক্সটা স্টোর হবে সেটা দেখো। এখানে সিম্পল লজিক ইউজ করা হচ্ছে যে আমি একটা কিকে নেব, সেটাকে ডিভিশন অ্যাপ্লাই করব, ডিভিশন অ্যাপ্লাই করে যে রিমাইন্ডারটা পাবো সেই রিমাইন্ডারটাই হবে ইন্ডেক্স। এবার এটা ডিভিশনটা যেটা কার করবো এটা টেবিল সাইজ আমরা ইউজ করবো জেনারেলি, টেবিল সাইজটার উপর বেস করে ডিভিশনটা আমরা করব। কে ইজ দ্য কি ভ্যালু অ্যান্ড টেবিল সাইজ ইজ দ্য সাইজ অফ দ্য হ্যাশ টেবিল। তো একটা এক্সাম্পল নিয়েছি, সাপোজ ধরো একটা, তাহলে এটা একটা আমি কনসেপ্ট তৈরি করছি যেখানে ডিভিশন মেথড ইউজ করে। সাপোজ একটা আমার রেকর্ডস দিয়েছে আমাকে, যেগুলোকে হ্যাশিংয়ে অ্যাপ্লাই করতে বলেছে, 52, 78, 89 এবং 84। হ্যাশ টেবিলটা 1 ডিজিটের হ্যাশ টেবিল, সেখানে কনভার্ট করতে বলেছে। তাহলে 10টা সাইজ আছে, 0 to 9, 0 to 9 হ্যাশ টেবিলের সাইজ, টোটাল সাইজ হচ্ছে 10, এতগুলো কি ভ্যালু আছে। তো এইগুলোকে আমি তার করসপন্ডিংয়ে ইন্ডেক্সে কনভার্ট করতে হবে। এইচ অফ কে মিন এইচ অফ 52, তার মানে এটা এইচ অফ 52 যদি আমি লিখি, তাহলে এইচ অফ 52 হচ্ছে 52 mod 10, দ্যাট ইজ ইকুয়াল টু 2, রিমাইন্ডার 2। তাহলে 2 নম্বর অ্যাড্রেসে 52টাকে স্টোর করলাম। দেখো 52টা 2 নম্বর অ্যাড্রেসে, এখানে আগেই তোমরা 0 থেকে 9 অবধি লিখে নেবে, কারণ টেবিলের সাইজটা হচ্ছে 10 আছে, তো 9 অবধি আগে লিখে নেবে। তারপর যে ভ্যালুসগুলো পাচ্ছ রিমাইন্ডার হিসেবে সেই পজিশনে
হ্যাশ টেবিল বলে সেই পজিশনে আমার কিটাকে স্টোর করে দেবো। 52টা পেয়ে গেলাম। এবার দেখো 78 এসছে। 78কে যদি আমি করি h(78) দেখতে পাচ্ছ এখানে রিমাইন্ডার করলে কি পাচ্ছি 8। তাহলে 8 নম্বর লোকেশনে 78কে স্টোর করে দিলাম। তাহলে আমরা অলরেডি টেবিলটা বানিয়ে রাখলাম এবং ভাগ করতে থাকলাম। ভাগ করে যে ভাগশেষ পাচ্ছি সেই ভাগশেষগুলোর ইন্ডেক্সটাতে গিয়ে আমরা ডেটাটা সেভ করে দিলাম। এবার আমি 89কে যদি ভাগ করি ভাগশেষ হচ্ছে 9 পাচ্ছি, তাহলে 89 এখানে সেভ হয়ে গেল। 84কে যদি ভাগ করি তাহলে 4, তাহলে আমরা 84টাকে 4 নম্বর লোকেশন দেখো 84 স্টোর হয়ে গেছে। তো এইভাবে আমি এটাকে পুরো কমপ্লিটলি তৈরি করলাম। অ্যাডভান্টেজেস কি আছে? ইট ইজ কোয়াইট গুড ফর এনি ভ্যালু অফ টেবিল। এটা যে কোনো টেবিলের ভ্যালুর জন্যই কাজে লাগবে। ইট ইজ কোয়াইট গুড ফর এনি ভ্যালুজ অফ টেবিল। ভেরি ফাস্ট মেথড, এটা খুবই কুইকলি আমরা করতে পারি, ভেরি ফাস্ট মেথড। তো এটা অ্যাডভান্টেজেস, সিম্পল এবং ফাস্ট মেথড। যে কোনো ভ্যালু অফ টেবিলের জন্য এটা কাজে লাগে। তো এটা মেনলি আমরা প্রথমেই যে মেথডটা জানলাম সেটা হচ্ছে ডিভিশন মেথড। তোমরা পরীক্ষার সময় এখানে একটা এক্সাম্পল নিয়ে এটা দেখিয়ে দাও যে আমি এভাবে যে করছি সেই এক্সাম্পলটি তোমরা নাও, ছোটো এক্সাম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে চলে আসছি সেকেন্ড মেথডে। তো বিভিন্ন মেথড বিভিন্ন ফাংশনস আমরা হ্যাশিংয়ে ইউজ করি, সেগুলো কমনলি আমি মেথডগুলোকে আমি এখানে ডিসকাস করছি। নেক্সট মেথড হচ্ছে মিড স্কোয়ার মেথড। মিড স্কোয়ার যেটা আমরা এটা নাম্বার নিয়ে নেবো, সেই নাম্বারটা স্কোয়ার করবো। তো দেখা যায় কী ব্যাপারটা কী বলছে। তো ইন দিস মেথড দ্য কি ইজ ফার্স্ট স্কোয়ার। প্রথমে কিটাকে স্কোয়ার করবো আর দেন মিড পার্ট অফ দ্য রেজাল্ট ইজ টেকেন অ্যাজ এ ইন্ডেক্স। তাহলে মিড পার্টটাকে ইন্ডেক্স হিসেবে আমরা ইউজ করবো। মিড পার্টটাকে ইন্ডেক্স হিসেবে ইউজ করবো কীভাবে? ধর কে একটা আমি নিলাম 1 2 3 4, এই কেটা নিলাম 1 2 3 4 এবং সেই কেটার আমি স্কোয়ার করে নিলাম। তাহলে প্রথমে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে দেখলাম এটা পেয়েছি 1 5 2 2 7 5 6, এটা একটা বড় নাম্বার এসছে। এবার আমি মিড ভ্যালু কী করে পাবো? এদিক থেকে লেফট রাইট করে একটা করে কাটবে, লেফট রাইট, তাহলে পড়ে থাকছে 2 2 7। তো 2 2 7-এ যদি আমার পার্দা কেটে তাহলে 2 পড়ে থাকছে। তো এটাকে আমি 3টে ডিজিট হিসাবে টেবিলটা ইউজ করছি। টেবিলটা সাপোজ 0 থেকে 9 9 9 অবধি আছে টেবিলটার সাইজ। তাহলে এখানে যেটা পেলাম 0 থেকে যে টেবিলটার সাইজ 9 9 9 অবধি হয়, টেবিলটার সাইজ যদি এটা 0 থেকে আমার বলে দিত যে 99 অবধি, তাহলে আমি 2 আর 7টা কাটতাম, তাহলে এটা 2 নিতাম। তো এখানে আমি 3টে ডিজিট অবধি নিচ্ছি ম্যাক্সিমাম। তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে 2 2 7। তার মানে এই ম্যাপিংয়ে এই অ্যাড্রেসটা ডেটাটা যেটা হচ্ছে 2 2 7 পজিশনে আছে, সেখানে 1 2 3 4টা টেবিলের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে সিম্পল লজিক, সেই লজিকে আমরা এখানে ইনসার্ট করছি। তাহলে দেখো টেবিল সাইজ এখানে বলে দিয়েছি আমি 1000, মিন 0 to 99-এর মধ্যে স্টোর হবে। তো যে কোনো একটা কী নেবে তার স্কোয়ার করবে এবং যদি নাম্বারটা ধরো এরকম অনেক বড় নাম্বার পেয়ে গেছো একটা, ধরো এরকম করে করে নাম্বার অনেক এসছে, স্কোয়ার করার পরে 9, তাহলে এটা কাটলে এইটা করলে একটা করে করে কেটে যাবে, এটা করলে এটা কাটলে তারপরে 793 পড়ে থাকছে, তাহলে 793টা নিয়ে নিলে, কারণ যেহেতু হাজারের মধ্যে আসছে 793 ইজিলি হয়ে যাচ্ছে, তো 793 নিয়ে নিলে। তো এইভাবে এলিমেন্টসগুলোকে আমরা মিড স্কোয়ার মেথড ইউজ করে হ্যাশ টেবিলের মধ্যে ইনসার্ট করতে পারি। এবার ফাইনাল মেথড হচ্ছে ফোল্ডিং মেথড। ফোল্ডিং মেথড কী বলছে? ফোল্ডিং মিন হচ্ছে আমরা প্রথমে সে নাম্বারটা নেবে, সেটাকে চপ করে নেবো, চপ মিন পিস করে নেবো ছোটো ছোটো পিসে, তারপর সেটাকে ফোল্ডিং অ্যাপ্লাই করবো। দেখো কীভাবে এটা জিনিসটা হচ্ছে। Combine the various parts of the key in such a way that all parts of the key effect for final result such as operations is known as folding. তো আগে combine the various parts of the key in such a way that all parts of the key affect the final result. যে প্রত্যেকটা পার্টস আছে সেই পার্টসগুলোর রেজাল্টটাকে ফাইনালি এফেক্ট করবে। such an operation is known as folding of the key. এখানে একটা এক্সাম্পল নেওয়া যাচ্ছে। দেখো এখানে একটা নাম্বার নিয়েছি, কি ইজ পার্টিশন ইনটু নাম্বার অফ পার্টস। তো কি একটা যেটা আমরা টেবিল হ্যাশ টেবিলে নেব, সেটাকে নাম্বার অফ পার্টসে ভেঙে নেবো। ইচ পার্ট হ্যাভিং দ্য সেম লেন্থ, প্রত্যেকটা পার্টের লেন্থ কিন্তু সেম করতে হবে, K1 K2 K করে এগুলোকে আমরা লেন্থে ভেঙে নেবো। তো এই এক্সাম্পলে যদি আমরা দেখি তাহলে এটা ফোল্ডিং মেথডে অনেক ভেরিয়েশন আছে। তো এই ভেরিয়েশনগুলোর মধ্যে প্রথমটা দেখাচ্ছি, দেখো ফোল্ড শিফটিং, তাহলে তোমরা পুরো মেকানিজমটা ভালো করে বুঝতে পারবে। Here actual values of each part of the key are added. তাহলে আমরা প্রথমে ধরো একটা আমি নাম্বার নিয়েছি, যে কোনো ডিজিট নাম্বার, যেমন এখানে নিয়েছি 1 2 3 4 5 6 7 8। তাহলে প্রথমে আমি এটাকে সমান সংখ্যক ভাগে ভেঙে নেব কিতে।
তো যেমন আমি কি এটাকে বললাম বিভিন্ন পার্টে ভেঙে নেবো, তাই যদি ইকুয়াল নাম্বার অফ ডিজিট আমি ভাবি 3টে করে নিতে পারতাম, আমি ধরো এখানে 2টো করে আমি ডিজিটে ভাঙবো, তো এটা আমি 2টো করে ডিজিটে ভাঙছি, এখানে ধরো 2 করে নিচ্ছি, 78, 56, 34, 12, 3 করে হলে 3টে করে ডিজিট নিতে পারতাম। তাহলে আমি সমান সংখ্যক ডিজিটে প্রথমে এইগুলোকে আমি চপ করে নিলাম, এখানে একটা কেটে নিলাম, এটা একটা পিস করলাম, এটা একটা পিস করলাম, এটা পিস করলাম, তাহলে 4টে পিস হলো, 4টে K1, K2, K3, K4 হয়ে গেলো। তার মানে একটা কি সেটা 4টে কিতে আগে চপিং হয়ে গেল এবং সাইজটা 2 ডিজিটের হয়ে গেল। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম প্রত্যেকটা ডিজিটকে এবার আমি অ্যাড করে দেবো। তাহলে প্রত্যেকটা ডিজিটকে যদি আমি অ্যাড করে দিই তাহলে ফাইনালি আমি রেজাল্টটা পেয়ে যাবো। দেখো এখানে আমি কী করেছি, প্রত্যেকটা ডিজিটকে এটা জাস্ট নর্মাল সিম্পল লজিক ফোল্ড শিফটিং করছি। তাহলে 12, 12 নিয়েছি, 34, 56 আর 78, এই প্রত্যেকটা যেটা চপিং করা হয়েছিল সেইগুলোকে দুটো করে নিয়ে তারপরে এটাকে যোগ করে দিচ্ছি, দেখছি 180 এসছে। কিন্তু টেবিলের সাইজ আমাকে 99 অবধি বলছি, 2 ডিজিট অবধি রাখতে হবে, তাই আমি একটা ডিজিটকে আমি ইগনোর করে যাব, সেই ডিজিটটাকে আমি নিতে পারবো না। তো আমি ডেফিনেটলি টেবিলের সাইজ যেরকম আছে সেই অনুযায়ী নিতে হবে। তাহলে আমি এখানে 1কে ইগনোর করে দিলাম, কারণ টেবিলের সাইজ 2 অবধি অ্যালাউ, তাহলে 1টা এখানে বাতিল হয়ে গেল। তাহলে 80 নম্বর লোকেশনটাই হচ্ছে আমার সেই ডেটাটা স্টোর হয়ে যাবে। তো এটা ফোল্ডিং মেথড, এখানে ফোল্ডিং প্রথমে হচ্ছে ফোল্ড শিফটিং। এবার যদি এটা ফোল্ডিংয়ের আরেকটা ভেরিয়েন্সে দেখাচ্ছি, তো অনেক কটা ফোল্ডিং মেথড উপর অনেক কটা ভেরিয়েন্সে কাজ করা যায়। তো এটা নেক্সট ভেরিয়েন্সে আসছি, দেখো নেক্সট ভেরিয়েন্সে আসছে ফোল্ড বাউন্ডারি। ফোল্ড বাউন্ডারি কী করছি, যেখানে আমি একটা কি নিয়েছি, প্রথমেই বললাম যে কিটা নেবো সেটাকে ফার্স্টে চপিং করতে হবে। চপিংটা যদি না করি তাহলে কিছু হবে না। তাহলে প্রথমে আমি 12 নিলাম, তারপর 34, 56, 78, তাহলে 1, 2, 3, 4টে, তাহলে 4টে পার্টে আগে চপ করে নিলাম প্রত্যেকটা কে, তাহলে K1, K2, K3 পেয়ে গেলাম, K1, K2, K3, K4 অবধি পেলাম। এবং বাউন্ডারি বলছে ফোল্ড বাউন্ডারি, যে কেটা পেলাম তার দেখো বাউন্ডারি ভ্যালুগুলো, মানে এটা একটা K1 আর এই বাউন্ডারি K2, K4, তাহলে K1 আর K4কে আমি বাউন্ডারিকে ফোল্ড করে দেবো। তাহলে 12কে রিভার্স করলাম 21 হয়ে গেল, আর 78কে রিভার্স করলাম 87 হয়ে গেল। তাহলে এটা 12টাকে রিভার্স করে 21, এটা 87, বাকিগুলো 34, 56 যেরকম আছে সেরকমই রেখে দিলাম অ্যাজ ইট ইজ 34, 56। তো এবার এটাকে সাম আপ করে দিলাম, যেটা পেলাম এটা হচ্ছে 198, আর যেহেতু 2 ডিজিট তাহলে 1টা ইগনোর করে দিলাম, তাহলে 98 হচ্ছে অ্যান্সার। তাহলে এটা ফোল্ড বাউন্ডারি, যে নাম্বারটা দেবে সেটাকে আগে সমান সংখ্যক ডিজিটে কেটে নিয়ে তারপর বাউন্ডারি ভ্যালুকে রিভার্স করে তারপর অ্যাড করে দিলাম। ফাইনালি আমাকে অ্যাড করতেই হবে, অ্যাড করেই তবে কিটা পাবো, কারণ ডেফিনিশন বলছে K = K1, K2, K3 ... তো এইভাবে আমরা এই অ্যাড্রেসটা পেলাম ফোল্ড বাউন্ডারি। তো ফোল্ড বাউন্ডারি রিভার্স ভ্যালুস অফ দ্য আউটার পার্ট অফ দ্য কি আর অ্যাডেড। এইভাবে আমরা হ্যাশিংয়ের ডিফারেন্ট মেথডস বলতে আমরা 3টে মেথড এখানে ডিসকাস করলাম। একটা হচ্ছে ফোল্ডিং মেথড, আর একটা হচ্ছে মিড স্কোয়ার মেথড, আর একটা হচ্ছে ডিভিশন মেথড। 3টে মেথড ডিসকাস করলাম। 3টে মেথড হচ্ছে হ্যাশ টাইপ অফ ফাংশনস। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকটা এক্সাম্পল ডেফিনেটলি ফাংশনের সাথে দিতে হবে তোমাকে। থিওরি লিখলে এক্সাম্পল দিয়ে বোঝালে সেটা কীভাবে কাজ করে, তো এই আমি যেভাবে লিখেছি সেইভাবেই তোমরা পরীক্ষার খাতাতে এটা লিখে আসবে। তো স্টেপ বাই স্টেপ তোমরা একবার প্র্যাকটিস করে নাও, যে আমি যখন বোঝাচ্ছি জিনিসগুলোকে ভিডিও দেখে দেখে তোমরা এগুলোকে একবার লিখে নিও, তাহলে দেখবে এটা ইজিলি পরীক্ষায় লিখতে পারছো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।